আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব র্যাম আসলে কি। 12 জিবি র্যাম আছে, তবুও কেন কখনো কখনো অ্যাপ রিসেট নেয়, আবার কিছু ফোনে মাত্র 6 জিবি নিয়েও অসাধারণ স্মুথ চলে। আজকের ভিডিওতে র্যামের আসল বিজ্ঞান এবং ফোন কোম্পানিগুলোর সবচেয়ে বড় মার্কেটিং ট্রিকটা সম্পর্কে জানবো। বর্তমান সময়ে গেমার হন, মাল্টিটাস্কিং করেন বা নর্মাল ফোন ব্যবহার করেন, এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফোনের র্যামের প্রধান কাজ হলো আপনার ফোনের একাধিক অ্যাপ একসাথে চালাতে সাহায্য করে, ফলে এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে দ্রুত যাওয়া যায়। একাধিক অ্যাপস একসাথে চালাতে সাহায্য করে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সেগুলো একটি আলমারিতে জমা আছে। অন্যদিকে র্যাম হলো আপনার কাজের টেবিল। যে অ্যাপসটা এখন চালাচ্ছেন সেটা আলমারি থেকে এসে এই টেবিলে বসে আছে। টেবিল যত বড় হবে আপনি একসাথে তত বেশি অ্যাপস দ্রুততার সাথে চালাতে পারবেন এবং কাজ শেষ করে অ্যাপ বন্ধ করলে টেবিল আবার খালি হয়ে যায়। অর্থাৎ র্যাম হলো একটি টেবিল। আপনার ফোনে যত বেশি র্যাম হবে আপনি তত বেশি অ্যাপ সেই টেবিলে রেখে একসাথে দ্রুততার সাথে কাজ করতে পারবেন। ধরেন আপনি একসাথে ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব চালাচ্ছেন, ক্রোম ব্রাউজিং করতেছেন। এই সব অ্যাপ একসাথে চালাতে যে জায়গাটা কাজ করে সেটাই হলো র্যাম। যে ফোনে যত বেশি র্যাম হবে সেই ফোনে যে কোনো অ্যাপ ওপেনিং, গেমিং কিংবা ভিডিও এডিটিং সমস্ত অ্যাপ অনেক ভালো চলবে। যেমন 4 জিবি র্যাম বেসিক কাজ, কল, মেসেজ, হালকা ব্রাউজিং। 6 জিবি র্যাম মোটামুটি ভালো ব্যবহারে, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং। 8 জিবি র্যাম স্মুথ পারফরমেন্স, ভারী অ্যাপস ও গেমিং। 12 জিবি প্লাস র্যাম হেভি গেমিং, ভিডিও এডিটিং বা প্রফেশনাল কাজ। তাহলে র্যাম হলো কাজের টেবিল, স্টোরেজ হলো আলমারি, যেখানে কাজের নথিপত্র, যন্ত্রপাতি বা ডিটেলস জমা থাকে। এজন্যই র্যামের পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই জানে না, সব ফোনে 8 জিবি র্যাম সমানভাবে কাজ করে না। কোনো ফোনে 8 জিবি র্যাম থাকা সত্ত্বেও অ্যাপস রিসেট নেয়, আবার কোনো ফোনে 6 জিবিতেও অনেক অ্যাপস একসাথে চালানো যায়। এটি নির্ভর করে ফোনের সফটওয়্যার অপটিমাইজেশন বা অপারেটিং সিস্টেম কতটা দক্ষতার সাথে নিখুঁতভাবে চালাতে পারে তার উপর। যদি আপনি তবুও বুঝতে না পারেন, আরও সহজ করে বলি। মনে করেন দুই রেস্টুরেন্টে সমান সংখ্যক কর্মচারী আছে, কিন্তু যে রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট ভালো তারা দ্রুততার সাথে সার্ভিস দিতে পারে। ঠিক একইভাবে সফটওয়্যার অপটিমাইজেশন নির্ধারণ করে র্যাম কতটা দক্ষতার সাথে ব্যবহার হবে। বা মনে করেন একটি বাসের অনেকগুলো সিট আছে, সেগুলো হলো আপনার অ্যাপস, আর সেই অ্যাপসগুলো চালাচ্ছে সেই বাসের ড্রাইভার। সেই বাসের ইঞ্জিন হলো আপনার ফোনের প্রসেসর। বাসের ড্রাইভার কত সুন্দরভাবে বাসটি চালাচ্ছে, যা যাত্রী সুন্দরভাবে চলছে, সেটাই হলো অপটিমাইজেশন। বাসের ড্রাইভার ইঞ্জিন বা প্রসেসরের সাহায্য নিয়ে যাত্রীদের কোনো ঝাঁকুনি ছাড়া তেল কম খরচ করে সঠিক সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছে দেওয়াই হলো অপটিমাইজেশন। এজন্যই অ্যাপেলের আইওএস বা গুগল পিক্সেলের অ্যান্ড্রয়েড অত্যন্ত ভালো অপটিমাইজেশন হওয়ায় তুলনামূলক কম র্যাম দিয়েও ভালো পারফরমেন্স দেয়। এখন প্রশ্ন হলো, এই র্যাম আসলে কি দিয়ে তৈরি? এই ছোট্ট চিপসটির ভিতরে আসলে কি থাকে? র্যাম বা ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দিয়ে তৈরি, বা লক্ষ লক্ষ ছোট ছোট সেকশন বা সেল দিয়ে তৈরি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, মনে করেন বিশাল একটা মৌমাছির চাক, যেখানে হাজার হাজার ছোট্ট ছোট্ট খোপ আছে। র্যামের প্রতিটি খোপে থাকে একটি ক্যাপাসিটর এবং একটি ট্রানজিস্টর। ক্যাপাসিটর হলো
পানির বালতির মতো, যা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ধরে রাখে। আর ট্রানজিস্টর হলো একটি সুইচের মতো, যা ঠিক করে ওই বালতিতে বা খোপে বিদ্যুৎ ঢুকবে কি না। যখন ক্যাপাসিটর পূর্ণ থাকে তখন তাকে বলা হয় 1, অর্থাৎ ডাটা প্রেজেন্ট। আর যখন খালি থাকে তখন তাকে বলা হয় 0, অর্থাৎ ডাটা অ্যাবসেন্ট। এভাবেই 0 আর 1 এর মাধ্যমে র্যাম আপনার ফোনের সকল তথ্য মনে রাখে। অন্যদিকে স্টোরেজ হলো একটা বড় লাইব্রেরি, যেখান থেকে বই খুঁজতে সময় লাগে। আপনার ফোনের মেমোরি কার্ড বা স্টোরেজের তথ্য থাকে ম্যাগনেটিক বা লেজার সিস্টেমে, কিন্তু র্যাম চলে সরাসরি ইলেকট্রিক পালস বা বিদ্যুৎ গতিতে। এই স্টোরেজ বা লাইব্রেরি যেখান থেকে বই খুঁজতে সময় লাগে, আর র্যাম হলো আপনার হাত, যা সাথে সাথে বইটা তুলে নিয়ে দিতে পারে। র্যাম তৈরির মূল উপাদান হলো সিলিকন, যা সাধারণ বালি থেকে রিফাইন করে বের করা হয়। এই সিলিকনের পাতলা স্লাইসের উপর অত্যন্ত জটিল ফটোগ্রাফি পদ্ধতিতে কোটি কোটি সার্কিট খোদাই করা হয়, যাকে ওয়েফার বা ফটোলিথোগ্রাফি বলা হয়। একটি র্যাম চিপ তৈরি করতে শত শত ধাপ পার করতে হয় এবং এটি বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম কাজের একটি। র্যামের একটি বড় সমস্যা বা রোগ হলো র্যামের সবচেয়ে সীমাবদ্ধতা। এটি একটি ভোলাটাইলস মেমোরি, অর্থাৎ যতক্ষণ বিদ্যুৎ আসে ততক্ষণ সে তথ্য মনে রাখতে পারে। সহজ কথায় মনে করেন আপনি একটি বালুচরে আঙ্গুল দিয়ে কিছু লিখলেন, যতক্ষণ ঢেউ না আসে লেখাটি আসে। এই ফোন বন্ধ হওয়া মানেই হলো র্যামের উপর ঢেউ চলে আসা, সব তথ্য মুছে পরিষ্কার হয়ে যাওয়া। এই জন্যই ফোন রিসেট দিলে র্যাম খালি হয়ে যায় এবং ফোন অনেক ফাস্ট কাজ করে। বর্তমান সময়ে 5 ন্যানোমিটার টেকনোলজিতে র্যামের ভেতরে এই যে কোটি কোটি ট্রানজিস্টর আছে, এগুলো যত ছোট হবে র্যাম তত বেশি শক্তিশালী হবে। বর্তমান সময়ে 4 ন্যানোমিটার বা তার চেয়ে ছোট প্রযুক্তিতে র্যাম তৈরি করা হচ্ছে। ট্রানজিস্টর যত ছোট হয় র্যাম তত দ্রুততার সাথে কাজ করে এবং কম বিদ্যুৎ খরচ করে। ফোনের ব্যাটারি বেশিক্ষণ টিকে। বর্তমান সময়ে DDR5X সেরা র্যাম, কারণ এর ভেতরে তথ্য আদান প্রদানের রাস্তাগুলো অনেক বেশি চওড়া এবং উন্নত হয়। সহজভাবে বললে ধরেন LPDDR4 একটি 2 লেনের রাস্তা আর LPDDR5 একটি 8 লেনের সুপার এক্সপ্রেস। ফলে একই সময়ে অনেক বেশি ডাটা আদান প্রদান করা যায়। এখন বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা দামি প্রশ্ন, ফোনের র্যাম কি আসলে বাড়ানো যায়? যা ফোন কোম্পানিগুলো তাদের ব্যবসা করার জন্য 8 বিটের সাথে আরও 4 বিট এক্সট্রা বলে জমজমাট ব্যবসা করতেছে। অনেকে মনে করেন সফটওয়্যার দিয়ে র্যাম বাড়ানো যায়, যা সম্পূর্ণরূপে ভুল ধারণা। মনোযোগ দিয়ে শুনুন, র্যাম একটি হার্ডওয়্যার বা চিপ যা ফোনের মাদারবোর্ডের সাথে ঝালাই করা থাকে। ভার্চুয়াল র্যাম কেবল আপনার স্টোরেজ থেকে কিছু জায়গা ধার নেয়, কিন্তু সে কখনোই অরিজিনাল র্যামের স্পিড দিতে পারে না। যদি আপনার পা না থাকে, কাঠের পা লাগিয়ে অরিজিনাল পায়ের কাজ কখনোই করতে পারবেন না। তাই সাধারণ ব্যবহারের ক্ষেত্রে 6 থেকে 8 জিবি, মাল্টিটাস্কিং 8 থেকে 12 জিবি, গেমিং ও ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে 12 জিবি প্লাস এবং উন্নত মানের DDR ভার্সন দেখে ফোন কিনবেন। ভিউয়ার্স, এই তথ্যগুলো কি আগে আপনার জানা ছিল? কমেন্টে জানান। পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।